যুদ্ধ মানুষের নিত্য সঙ্গী। সে অধিকার রক্ষা করার জন্যে, আবার অধিকার বিস্তারের জন্যও বটে। প্রাগৈতিহাসিক কালে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছে জীবজন্তুর সঙ্গে। এলাকা রক্ষার তাগিদে এক মানব গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছে। আজও সেই একই প্রকার এক জীবন যুদ্ধ চলছে, একটু অন্য প্রকারে। তাই যুদ্ধ অপরিহার্য। এই অমোঘ সত্য অস্বীকার করবার জো নেই। জীবন সংগ্রামে যজ্ঞের উদ্ধর্তন ও অযজ্ঞের ক্ষয়, এই তত্ত্বের উৎপত্তি তো এই নিরিখেই। নিজেকে প্রতিষ্ঠার প্রয়োজনে যুদ্ধ মানুষের জন্মজন্মের সংস্কার। মানুষ তার নিজের শক্তিমত্তাকে প্রকাশ করতে চায় যুদ্ধের মধ্য দিয়ে। সেই যুদ্ধযাত্রায় দূর অতীত থেকে নিকট অতীত পর্যন্ত কত সমরনায়ক ও সমরযাত্রার মিছিল দেখি। সেই মিছিলে যেমন এটিলা, তৈমুরলং, চেঙ্গিস খা, আলেকজান্ডার, পুরু, হানিবলদের দেখেছি, তেমনি পরবর্তীকালের কুখ্যাত যুদ্ধবাজ হিটলার, ম্যাৎসিনিদেরও সাক্ষাৎ করেছি। নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদের যুদ্ধও কম লক্ষণীয় নয়। কোরিয়া, মিশর, ভিয়েতনাম, লাওস, চিলি, ইরাক, ইরান, এল সালভাদর, এসব থেকে বর্তমানের আফগানিস্তান, সর্বত্রই মানুষের রক্ত ঝরেছে ও ঝরছে। এই রক্ত ঝরার কারণ সাম্রাজ্যবাদ। কিন্তু সমাজতন্ত্রীরা কি এর থেকে মুক্ত? না। নইলে পোল্যান্ডে, চেচেনিয়া, আফগানিস্তানে সমাজতন্ত্রী আক্রমণ হয় কেন? মূল কথা, মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধ, তার জন্য রক্তপাত, মৃত্যু এক অমোঘ সত্য। গত দুটি বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে অযুত নিযুত মানুষের হত্যালীলায় ইতিহাসের সেই একই দৃশ্য পরিক্রমা। অর্থাৎ যুদ্ধ ছিল, আছে, থাকবে। এক কথায়, যুদ্ধের পরিণাম মৃত্যু, ধ্বংস ও সর্বনাশ। যুদ্ধের ফলে কত জনপদ ধ্বংস হয়, কত শস্যহানি হয়। দীর্ঘদিনের সাধনায় গড়ে তোলা কত খ্যাতকৃতি ধূলিসাৎ হয়, তার ইয়াত্তা নেই। যুদ্ধের বিভীষিকা, তার ধ্বংসলীলা, তার মৃত্যু অভিসার যতই আমাদের বিবেচনায় হিংসা ক্রূর হোক না কেন, কোনো কোনো পরিপ্রেক্ষিতে যুদ্ধের অপরিহার্যতাকে অস্বীকার করি কি করে? রাবণের বিরুদ্ধে রামের, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের, ফরাসি বিপ্লব, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, চীনের গৃহযুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভিয়েতনামের মার্কিনীদের বিরুদ্ধে সংগ্রাম, এদের কোনোটিই কি পরিহার্য ছিল? আসলে অন্যায় ও অসত্য যখন জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপর চেপে বসে, তখন যুদ্ধ ছাড়া আর কি বিকল্প থাকে? উৎপীড়নের শেষ জবাব তো প্রতিবাদ, প্রতিরোধ ও যুদ্ধ। যুদ্ধের অনিবার্যতা মেনে নিয়েও সাধারণ মানুষ কিন্তু একান্তই শান্তিকামী। স্বার্থান্বেষী সমরবাজ কতিপয় রক্তপিপাসী প্রভুত্বকামী মানুষ ছাড়া সাধারণ মানুষ সুখে শান্তিতে স্বচ্ছন্দে বাঁচতে চায়, কামনা করে শান্ত একটা জীবন, গৃহস্থ পরিবেশের সুখ শান্তি, একান্ত আপনজনের ভালোবাসা, পারিবারিক জীবনের স্নেহ প্রীতি মানুষের জীবনকে এক পরম নির্ভরতা দেয়। তাই হঠাৎ যখন কোনো কারণে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়, তখন স্বভাবতই সাধারণ শান্তিকামী মানুষ মসৃণ জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়। তাছাড়া শান্তি ছাড়া সমাজের কোনো গঠনমূলক কাজ আদৌ সম্ভব নয়। যে কোনো সৃজনশীল কাজ, তা সে সাংস্কৃতিক হোক,
সামাজিক হোক বা অর্থনীতি হোক না কেন, সেই কাজে শান্তি দরকার। স্কুল কলেজে পঠন পাঠন, কৃষিতে চাষাবাদ, কলকারখানা শিল্পজাত উৎপাদন, অফিস আদালতের লেখনীজাত কাজকর্ম, সামাজিক ক্ষেত্রে উৎসব অনুষ্ঠান, খেলাধুলা, ভ্রমণ, সবেতেই চাই শান্তির পরিবেশ। সুস্থ জীবনযাত্রা নির্বাহে শান্তি তাই শুধু একান্ত প্রয়োজনীয়ই নয়, অপরিহার্য। অনেকেই বলেন যুদ্ধ প্রস্তুতিই নাকি যুদ্ধ বন্ধ রাখার প্রকৃষ্ট উপায়। অর্থাৎ সমর সম্ভারে ও যুদ্ধ প্রস্তুতির প্রতুলতা থাকলে যুদ্ধকামী অপরপক্ষ যুদ্ধ বাঁধাতে ভয় পায়, ফলে যুদ্ধ হয় না। কিন্তু এই তত্ত্বের সত্যতা এখনও নিরূপিত হয়নি। সবচেয়ে বড় কথা, সমর প্রস্তুতির জন্য যে প্রভূত পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তা দিয়ে মানুষের উন্নয়নমূলক কল্যাণকর বহু কাজ করা যায়। বুদ্ধ, চৈতন্য, নানক, কবিরের দেশ ভারতবর্ষ। তার শান্তি যাত্রায় ভারত চিরকাল এক স্বতন্ত্র তাৎপর্যময় অস্তিত্ব। এই ভারতের বুকে যুগ যুগ ধরে শক, হুন, দল, পাঠান, মোগল সবাই ঠাঁই করে নিয়েছে। বুদ্ধের শান্তিযাত্রা, চৈতন্যের আচণ্ডালে বিতরিত মানব প্রেম, নানক কবিরের সর্বমানবের প্রতি উদার উন্মুক্ত ভালোবাসার মধ্যেই আমরা দেখতে পাই ভারত আত্মার প্রতিফলন। স্বাধীনতা পরবর্তীকালে ভারতের জোট নিরপেক্ষ বিদেশ নীতি ওই ঐক্য ও বন্ধুত্ববাদ নির্দেশ করে। জোট নিরপেক্ষ ভারতের এখানেই স্বাতন্ত্র্য। শোষণ, অত্যাচার, উৎপীড়নময় বর্তমান বিশ্বে যুদ্ধের অনিবার্যতা মেনে নিয়েও মানুষের অনিবার্য আত্মবিলুপ্তিতে বিশ্বাস করা যায় না। মানুষ এই ছিন্ন মস্তা মনস্তত্ত্বের অবসান, ভিন্ন পরবর্তী বিশ্বযুদ্ধ তথা শেষ বিশ্বযুদ্ধের আশঙ্কায় নিবৃত্তি হবে না। এ বিষয়ে রাষ্ট্রসংঘকে কোনো বিশেষ শক্তিশালী রাষ্ট্রের আজ্ঞাবাহী না হয়ে সমগ্র শান্তিকামী বিশ্বের সদাজাগ্রত প্রহরীর ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে শক্তি মদমত্ত জাতিগুলির সর্বধ্বংসী সমর সম্ভার ক্রমে ক্রমে ধ্বংস করে সার্বিক নিরস্ত্রীকরণের পথে সার্থক পরিচালনায় রাষ্ট্রসংঘের সার্থক ভূমিকা একান্ত অপরিহার্য। একই সঙ্গে সমগ্র পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একান্ত প্রার্থনা হোক, যুদ্ধ নয়, শান্তি চাই। তবেই বাঁচবে মানুষ, তবেই পুষ্পিত হবে যুদ্ধমুক্ত পৃথিবী।